আজ 19শে রজব জুমার দিনে অথবা রাতে এই দুরূদটি চুপি চুপি 100বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, গায়েবী সাহায্য আসবে। রজব মাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। রজব মাস সম্মানিত একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। রজব মাসটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। রজব মাসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন। রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা প্রদান করেছেন, তার পেরেশানিকে দূর করে দিয়েছেন, তার হতাশাকে দূর করে দিয়েছেন। রজব মাসটিকে যদি আমরা গুরুত্ব প্রদান করি আর জুমার দিনটিকে যদি গুরুত্ব প্রদান করি, জুমার দিন এমনই বরকতপূর্ণ দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। তাই আমরা জুমার দিনের ফজিলতের দিকে লক্ষ্য রেখে এবং রজব মাসের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল ধরনের হতাশা, দুর্দশা, পেরেশানি দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। জুমার দিনের বরকতপূর্ণ কিছু আমল রয়েছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে সূরাতুল কাহাফ আমল করে, তেলাওয়াত করে, পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তা ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তাই দুরুদের আমল করব, ইস্তিগফারের আমল করব। বিশেষ করে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে চুপি চুপি বরকতপূর্ণ এই দুরূদটি আমরা 100বার আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। সে যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে এই দুরূদের আমল করব। রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।